তারেক রহমান, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দেশ মায়ের দায়িত্ব এখন আপনার হাতে। আপনি জানেন কি, আজ ১.৫ বছর হয়ে গেল দেশের অগণিত নিরীহ মানুষ জেলে রয়েছেন কেবল একটি রাজনৈতিক পরিচয়ের জন্য। তাদের পরিবার তাদের অপেক্ষায় দিন গুনছে, বাচ্চারা কাঁদছে, মা আঁচল দিয়ে তাঁর কান্না ঢাকছেন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করা কোনোভাবেই অপরাধ হতে পারে না। এই আদর্শের মধ্য দিয়েই এই বাংলাদেশের জন্ম হয়েছে। আজ শাহরিয়ার কবিরের মতো মানুষ বৃদ্ধ বয়সে অসহায়, তাদের চিকিৎসা হচ্ছে না, কেউ কেউ করুণভাবে মারা যাচ্ছেন। এতদিন এগুলো ঘটেছে ইউনূসের ছত্রছায়ায়, আপনার দল ও জামায়াতীদের সমর্থনে। এখন থেকে এসব অপরাধের পুরো দায় আপনার দলকেই নিতে হবে। অসহায় মানুষগুলো আর একটা দিন বেশি যদি জেলে থাকে, তবে এর জবাব আপনাদেরই দিতে হবে, এর খেসারতও হয়তো একদিন আপনাদের দিতে হবে। তাই দেরি না করে তাদের মুক্তি দিন এবং সেই উদ্যোগ আজকেই এক্ষুনি নিন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার জন্য লক্ষাধিক মানুষ আজ দেশ ছাড়া। এদের প্রায় সকলকেই সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করা হয়েছে। আপনি জরুরি ভিত্তিতে এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেন। আর হ্যাঁ, তার আগে আদালতকে ঠিক করেন। জামায়াত আর এনসিপির জঙ্গিরা আদালতকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এই অবস্থার পরিবর্তন না করতে পারলে আপনারাও ভুগবেন, অবশ্যই ভুগবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এক্ষুনি তুলে নেন। কোন যুক্তিতে দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে? এটা কোন ধরনের গণতন্ত্র? লজ্জা করে না আপনারা তাদের বাদ দিয়ে নির্বাচন করে ফেললেন? পুলিশ হত্যার বিচার করুন। সঠিক তদন্ত না হলে পুলিশরা কিন্তু বিগড়ে যাবে, তখন নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ১.৫ বছর সময়ে যারা মব করেছে, মানুষ মেরেছে, মাজার ভেঙেছে, বাউলদের, মহিলাদের, মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ করেছে, জঙ্গিদেরকে জেল থেকে বের করেছে, দেশকে তালেবানি দেশে পরিণত করতে চেয়েছে, তাদের সবার বিচার করুন। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন ভেঙেছে, ধানমন্ডির ৩২ ভেঙেছে। এগুলোতে কি আপনাদের এখনো সমর্থন আছে? যদি থাকে তবে সেটা পরিষ্কার করে আমাদেরকে জানান। আর যদি না থাকে তাহলে তদন্ত করে এই ভাঙচুরের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর বিচার করুন এবং বঙ্গবন্ধুর সেই ৩২ নম্বরের বাড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণের উদ্যোগ নিন। মানুষ হয়তো আপনাদের ক্ষমা করে দিলেও দিতে পারে। বঙ্গবন্ধু হচ্ছেন এদেশের স্থপতি, তাকে অবিতর্কিত স্থানে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই সত্য আপনাদেরকে মেনে নিতে হবে। আপনারা নিশ্চয়ই অস্বীকার করবেন না, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে দ্বিধা করেননি। আপনারা কারা ভাই? নতুন করে ইতিহাস লিখতে চাইছেন, নাকি ইতিহাস রক্ষা করে অতীতের সব পাপ মোচন করবেন? তারেক রহমান, আপনারা প্রায় ভুলে যান যে বিএনপি দলটি এসেছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের পথ ধরে। মানুষ এজন্যই জামাতিদের প্রত্যাখ্যান করে আপনাদেরকে ভোট দেয়। রাজাকারদেরকে দল থেকে বের করে দিন। যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে খাটো করেছে তাদেরকে দল থেকে বের করেন, মন্ত্রিসভা থেকে বের করেন। দেশব্যাপী রাজাকাররা যেসব জায়গায় বিভিন্ন পদে তাদের লোক বসিয়েছে সেগুলোকে ঝাঁটিয়ে বিদায় করেন। এনসিপির ছেলেরা সারা দেশে চাঁদাবাজি চালিয়েছে, অনেক ক্ষেত্রে সেই চাঁদাবাজির দায় পড়েছে বিএনপির উপরে। তাদের অনেকে ধরাও পড়েছে, কিন্তু মব ইউনূসের আমলে কিন্তু বিচার হয়নি। এগুলোর তদন্ত করুন এবং বিচার করুন। আপনারা হয়তো মনে করবেন যে এই কথিত জুলাই যোদ্ধাদের কারণেই আজ আপনারা ক্ষমতায়, কিন্তু এদের যে অংশ এনসিপির নাম ধারণ করেছে, দেখুন এরা জামাতিদেরই অংশ। এরা জামাতিদের ক্ষমতায় নিয়ে আসতে চেয়েছিল, মোটেই আপনাদের ক্ষমতায় আনতে চায়নি। আর হ্যাঁ, যতদিন ক্ষমতায় আছেন ছাত্রদলের ছেলে মেয়েদেরকে স্পষ্ট করে বলে দিন যেন তারা লুঙ্গি ও পেটিকোট না পরে। টোটালি লুঙ্গি পেটিকোট নিষিদ্ধ করুন, যেন শিবিরের এই ছুপারা, গুপ্তরা আবার এই পেটিকোট লুঙ্গির নিচে আশ্রয় না পায়। মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের সকল উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত করুন, এদের সম্পদের হিসাব চান। এই দুর্নীতিবাজরা কোন যুক্তিতে ১.৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখলো? আমরা জানি কেন আঁকড়ে রাখলো। এই যে করিডোর দিয়ে দেওয়ার চেষ্টা, বন্দর বিদেশিদেরকে দিয়ে দিল, ১,০০০ কোটি টাকার এই পণ্য ওই পণ্য ক্রয়ের চুক্তি করলো। এরপরে আমরা দেখলাম আমাদের গার্মেন্টস সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। এদের সব কটাকে আইনের আওতায় আনেন। ইউনূস থেকে আরম্ভ করে সবাই ছিল দুর্নীতিতে নিমজ্জিত, এটি আমাদের কাছে সুস্পষ্ট। দেখুন না, ইউনূস নিজের স্বার্থে ট্যাক্স মওকুফ করার থেকে শুরু করে কত ধরনের লুটপাট যে করেছে তা তো আমরা জানি, আমাদের কাছে সবকিছু স্পষ্ট।
এই লোকটা অবশ্যই ভয়ঙ্কর বিপজ্জনক, বেঁচে থাকলে আপনাকে ঝামেলায় ফেলতে কিন্তু আবার আসবে, আবার উড়ে এসে জুড়ে বসবে তখন। সুতরাং সময় থাকতে সাবধান হন। দেখুন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই চুলপাকনা ছেলেটি যখন উপদেষ্টা ছিল, তার পিএস এর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সেই বিষয়ে কোনো প্রকার তদন্ত করেনি। কেন করেনি আমরা তা জানি। সচিবালয়গুলো ছিল গরুর হাটের মতো। তাদের তথা এই জুলাই জঙ্গিদের যখন ইচ্ছা তখন এই সচিবালয় আসতো, হানা দিত, লুটপাট চালাতো। আমরা সব কিছুই দেখেছি। আপনি শক্ত হাতে সেই সকল দুর্নীতির তদন্ত শুরু করুন, দেখবেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ, ডাইনোসর বেরিয়ে এসেছে। 5ই আগস্টের পর জামাতিদের বিভিন্ন টিম সামনে এলো। কেউ দেশের নাম বদলাতে চায়, কেউ জাতীয় সঙ্গীত, কেউ আবার সংবিধান বদলাতে চাইল। জামাত এনসিপি মিলে গণভোটের ব্যবস্থা করলো, আপনারা সেসব মেনেও নিলেন। এই অবৈধ গণভোট বাতিল করুন, এদেরকে শক্ত হাতে দমন করুন। আপনি 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে বক্তৃতায় সংশয়বাদী, ধর্মে অবিশ্বাসীদের এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাসের অধিকারের কথা বলেছেন। বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আবার 17ই ফেব্রুয়ারির বক্তব্যে ওই অংশটা বাদ দিয়েছেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। ভাই, আমরা কি আপনার কাছে কিছু চেয়েছি? আমরা স্বাভাবিক জীবনের অধিকার নিশ্চিত করব, তাতে আপনি কি চাইলেন বা কি চাইলেন না তাতে কিচ্ছুটি যায় আসে না। ধর্মের সমালোচনা ও নিন্দা করা স্বাভাবিক মানবাধিকার। আমরা কেউ দেশে থাকতে পারছি না, নির্বিচারে হত্যা করা হয়েছে একের পর এক ব্লগার, অ্যাক্টিভিস্টকে। এগুলোর বিচার করুন। আপনি একদিকে আমাদের অধিকারের কথা বলছেন, আবার সংবিধানে নাকি আল্লাহর উপর আস্থাকে নিয়ে আসছেন। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। এতে ভিন্ন ধর্মসহ আমরা সবাই সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত হব। এই দ্বিচারিতার রহস্য কি একটু খুলে বলবেন কি তারেক রহমান? আমি মনে করি না চিরদিন দুর্ভাগ্যে থাকার জন্য বাঙালি জাতির জন্ম হয়েছে। নতুন শতাব্দীতে আমাদের একজন যোগ্য নেতা খুবই দরকার। আপনার অতীত যাই হোক না কেন, এই সুযোগ আপনার কাছে এসেছে, এই সম্ভাবনাও আছে, এটা মনে করে একবার চেষ্টা করে দেখুন তারেক রহমান। আমরা আপনার বিরোধিতা করব, সমালোচনা করব, কিন্তু আপনি নিজেকে যোগ্য বলে প্রমাণ করার সুযোগ কিন্তু পাবেন, থাকবে। এই কথাটি ভুলে যাবেন না। আপনাকে 10% বা খাম্বা বাবা হিসাবে আর দেখতে চাই না, 10 ট্রাক অস্ত্রে দেখতে চাই না গ্রেনেড বাবা হিসাবে। বাকিটা আপনার সিদ্ধান্ত। দেখেন, যা ভালো মনে করেন।